নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। একাধিক ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে সক্রিয় নিম্নচাপ অক্ষরেখার জেরে বাংলার বিভিন্ন জেলায় গত 2 থেকে 3 দিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে। কালবৈশাখী ঝড়ও হয়েছে বেশ কয়েকটা জেলায় গত 24 ঘন্টার মধ্যে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে দমদমে 81 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় রেকর্ড হয়েছে গত 24 ঘন্টায়। একই সঙ্গে বিভিন্ন জেলায় ভালো মাত্রায় বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের মধ্যেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হচ্ছে। তো এই ঝড় বৃষ্টি কবে থেকে বন্ধ হবে, কবে থেকে মেঘমুক্ত পরিষ্কার আবহাওয়া তৈরি হবে গোটা বাংলা জুড়ে, একই সঙ্গে ঝড় বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে কবে থেকে, এ বিষয়ে আপনারা অনেকে জিজ্ঞাসা করছিলেন। তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তর নতুন করে কি আপডেট দিল। বন্ধুরা, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, একটা নিম্নচাপ অক্ষরেখা ছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে গলফ অফ মান্নার পর্যন্ত। অন্যদিকে উত্তরপ্রদেশে দুটি ঘূর্ণাবর্ত ছিল, একটা পূর্ব উত্তরপ্রদেশে আর একটা উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে। এবার আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই যে নিম্নচাপ অক্ষরেখা সেটা কিন্তু নতুন একটা নিম্নচাপ অক্ষরেখার সঙ্গে মার্জ হয়ে গেছে বা মিশে গেছে। নতুন একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে, তারপরে বিহার হয়ে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, উত্তর বাংলাদেশ, তারপরে মেঘালয় এবং তারপরে দক্ষিণ পূর্ব আসাম হয়ে মণিপুর পর্যন্ত একটা নতুন নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এবং এই যে নিচের দিকে যে নিম্নচাপ অক্ষরেখা ছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে, সেটা কিন্তু এই ওপরের নিম্নচাপ অক্ষরেখার সঙ্গে মিশে গিয়েছে এবং মিশে গিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হয়েছে। অন্যদিকে ছত্তিশগড়ের ওপর নতুন করে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে, সেই সঙ্গে বাংলাদেশের মধ্যেও ঢুকছে জলীয় বাষ্প, আর তাতেই ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। আর এই মতো অবস্থায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে ওয়েদার বুলেটিন জারি করা হলো, যেখানে বিশেষ ওয়ার্নিং দেওয়া হয়েছে বেশ কয়েকটা জেলার জন্য উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায়। একই সঙ্গে ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে, ঝড় বৃষ্টি কমে যাবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পরে নতুন করে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে হুগলি জেলার উপরে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, এছাড়া পূর্ব বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোই ভারী মেঘ রয়েছে। এবং আগামীতে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, এই জেলাগুলোর উপরে কিন্তু ভারী মেঘ তৈরি হবে। দেখতে পাচ্ছেন একটা ভারী মেঘের স্পেল তৈরি হয়েছে, এটা কিন্তু পূর্ব দিকে ধেয়ে আসবে। ইতিমধ্যেই বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হয়ে গেছে বাঁকুড়ার দিকে, পুরুলিয়ার দিকে, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূমের দিকেও বৃষ্টিপাত হয়েছে, ঠিক আছে। এবং রাতের মধ্যে আরও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি হবে, একই সঙ্গে উত্তরবঙ্গেও ভালো মাত্রায় বৃষ্টি হবে আজকে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ছবিটা, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ, সেই সঙ্গে নতুন করে মেঘ ঢুকছে পাহাড় এবং ডুয়ার্সে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও কিন্তু মেঘলা আকাশ। রাতে উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। পার্শ্ববর্তী বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে মেঘ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ওড়িশার মধ্যেও মেঘ রয়েছে, বিশেষ করে উপকূলবর্তী ওড়িশায় প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। এবং আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যেখানে সমুদ্র কিন্তু প্রচণ্ড উত্তাল থাকতে পারে। তো ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং দেওয়া হয়েছে নতুন করে। আর উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসাম, মেঘালয় এবং বাকি রাজ্যগুলোয় বিক্ষিপ্ত মেঘ থাকলেও আগামীকাল থেকে মেঘ বাড়বে। আজকে রাতেও কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে আসামের মধ্যে, মেঘালয়ের মধ্যে। এই মুহূর্তে ত্রিপুরাতে আকাশ পরিষ্কার থাকলেও আজকে রাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে এবং আগামীকালও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রংপুর, রাজশাহী, এই বিভাগগুলোই মেঘ ঢুকে গেছে। আগামীতে গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু মেঘ ঢুকবে, বিশেষ করে আজকে রাতের মধ্যে গোটা বাংলাদেশে কিন্তু মেঘ ঢুকে যাবে এবং যার জেরে
বেশ কয়েকটা অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, ভারী মাত্রায় বৃষ্টিপাত হতে পারে যশোর, সেই সঙ্গে খুলনা, বরিশাল, এদিকে আমরা দেখতে পাচ্ছি লোহাগাড়া, মাদারীপুর, সাতক্ষীরা, শ্যামনগর, এই অঞ্চলগুলোয় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 8 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্সড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ভেরি লাইকলি ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল ডিউরিং নেক্সট 24 আওয়ার্স। আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে। দেখে নেব ডিটেলসে কী বলা হয়েছে। বলা হচ্ছে এই মুহূর্তে একটা পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটা উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা উত্তরপ্রদেশের পর বিহার, তারপরে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, তারপরে উত্তর বাংলাদেশ, মেঘালয়, দক্ষিণ পূর্ব আসাম হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে ছত্তিশগড় এবং সংলগ্ন অঞ্চলে নতুন করে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া গতকাল যে নিম্নচাপ অক্ষরেখা ছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে মান্নার উপসাগর পর্যন্ত, সেটা কিন্তু ওই ওপরের নিম্নচাপ অক্ষরেখার সঙ্গে মিশে গেছে, অর্থাৎ উত্তর পূর্ব উত্তরপ্রদেশ থেকে যে মণিপুর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে তার সঙ্গে মিশে গিয়েছে। ঠিক আছে, এছাড়া আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে, তার জেরে কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে বেশ কয়েকটা জেলাতে। এবারে ম্যাপ থেকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে এবং কবে থেকে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বলা হচ্ছে আজকে রাতের মধ্যে এবং সেই সঙ্গে আগামীকাল 9 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়েই ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে। বলা হচ্ছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং এই দুই জেলায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট থাকছে। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট দেওয়া হয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এবং উত্তর 24 পরগনা, এই 7 জেলাতে 60 থেকে 70 কিলোমিটার এবং সর্বোচ্চ 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের অরেঞ্জ অ্যালার্ট থাকছে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, হুগলি এবং উত্তর 24 পরগনা এই 3 জেলাতে। একই সঙ্গে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা আছে বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই 2 জেলাতে এবং বাকি জেলাগুলো অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের সম্ভাবনার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট থাকছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, আগামীকাল আবহাওয়ার পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে কি? আগামীকালও কিন্তু বৃষ্টিপাত হবে, ঝড়ের সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা থাকছে। তবে আবহাওয়া পরিষ্কার থাকতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় এই 3 জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না। তবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত এবং ঝড়ের সম্ভাবনা আগামীকালও রয়েছে, তবে মাত্রা কমে যাবে। গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আগামীকালও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে। এরপর আমরা দেখতে পাচ্ছি 10 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 11 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গের 3 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলায় কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই 3 জেলাতে। বাকি আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোই কোনো ওয়ার্নিং নেই, অর্থাৎ এই জেলাগুলোয় কিন্তু ওই সময়টার মধ্যে আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা আছে। তো বুঝতেই পারছেন 10 তারিখ থেকে উত্তরবঙ্গে পাহাড়ে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলায় আবহাওয়া দুর্যোগপূর্ণ হলেও বাকি জেলাগুলোয় আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ওই সময়টাই কোনো ওয়ার্নিং নেই, অর্থাৎ 10 তারিখ থেকে আবহাওয়া কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গে। এরপর দেখুন বন্ধুরা, 11 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 12 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে,
সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই, অর্থাৎ বাকি জেলাগুলোয় আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া পরিষ্কার থাকবে, কোনো ওয়ার্নিং নেই এই সময়টার মধ্যে। এরপরে দেখুন বন্ধুরা, 12 এপ্রিল থেকে 15 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে আবহাওয়া পরিষ্কার থাকবে। এই সময়টাই রোদ ঝলমলে আকাশ থাকবে এবং এই সময়টার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি কোনো জেলার জন্যই। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে ঝড় বৃষ্টি কোথায় কেমন কি হয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হয়েছে। তো উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং পিডিওতে 20 ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং প্রপারে 20 ডিগ্রি, বাগডোগরা 34.2, কালিম্পং এএমএফইউ 24.8, কালিম্পং প্রপারে 21.5, জলপাইগুড়ি 34.1, পুন্ডিবাড়ি এএমএফইউ 32.3, আলিপুরদুয়ার 33 ডিগ্রি, কোচবিহার 32.6, এছাড়া রায়গঞ্জে 34 ডিগ্রি, মাজিয়ান এএমএফইউ 32.2, মালদা 33.9, বালুরঘাটে 31 ডিগ্রি, এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর 33.2, সিউড়ি 34 ডিগ্রি, শ্রীনিকেতন 34.5, কৃষ্ণনগরে 32.2, এছাড়া আমরা দেখতে পাচ্ছি পানাগড় 36 ডিগ্রি, বর্ধমান 33, আসানসোল 35.5, পুরুলিয়া 36.3, বাঁকুড়া 34.3, মগরা 32.5, কল্যাণী 34.5, কলাইকুণ্ডা 33.4, ব্যারাকপুরে 34.2, দমদম 34 ডিগ্রি, বসিরহাটে 32 ডিগ্রি, সল্টলেক 33.2, কলকাতা 32 ডিগ্রি, উলুবেড়িয়া 34 ডিগ্রি, খড়গপুর এএমএফইউ 32.5, হলদিয়া 32.4, তারপরে ডায়মন্ড হারবার 32 ডিগ্রি, ক্যানিং 33.6, কাথি 33.6, দীঘা 33.6, তারপরে ডায়মন্ড হারবার 32 ডিগ্রি, এছাড়া সাগর আইল্যান্ড 32 ডিগ্রি, কাকদ্বীপ এএমএফইউ 32.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে, সংকোচ টি এস্টেট 78.4 mm বৃষ্টি হয়েছে, নিউল্যান্ডস 74.4 mm, ভুটানঘাট 62.8 mm, কুমারগ্রাম 51 mm, বক্সাদুয়ার 42.2 mm, ডিমা 41 mm, রায়ডাক টি এস্টেট 38.6 mm, সুভাষিনী টি এস্টেট 30.9 mm, চেপান 26 mm এবং তোরসা টি গার্ডেন 24.9 mm বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে হাওড়ার আমতাতে 34.9 mm, পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর সিডব্লিউসি 32.8 mm, তারপরে এএমএফইউ খড়গপুর সেখানে 28.2 mm, পূর্ব মেদিনীপুরে দীঘা 27.3 mm, কাথিতে 26 mm, বীরভূমে তিলপাড়া ব্যারেজ 24 mm, সিউড়ি 19.4 mm, পশ্চিম মেদিনীপুরে কলাইকুণ্ডা 19.2 mm, দক্ষিণ 24 পরগনার সাগর আইল্যান্ডে 18.8 mm এবং নদিয়ার দেবগ্রাম 18.3 mm, বীরভূম জেলায় রামপুরহাটে 18.2 mm বৃষ্টি হয়েছে। আর বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে এবং দক্ষিণবঙ্গের মধ্যে দমদমে 81 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় হয়েছে এবং এই ঝড়টা দক্ষিণ পশ্চিম দিক থেকে এসেছিল এবং বলা হচ্ছে এই ঝড়টা সন্ধ্যার দিকে হয়েছে।